নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা এবং স্বামী বিবেকানন্দ চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। মানুষের সমাজ এবং সংসারের মতো জটিল বোধহয় আর কিছুই নেই। পশুদের সমাজেও কিন্তু নিয়ম শৃঙ্খলা আছে। মানুষের না আছে কোনো ধর্মজ্ঞান, না আছে কোনো শৃঙ্খলা। ধর্ম বলতে কিন্তু আমি এখানে মনুষ্য ধর্মের কথা বলছি। প্রত্যেকটা প্রাণীর মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে এবং সেটা কিন্তু তারা আজীবনকাল মানে যতদিন বেঁচে থাকে সেই বৈশিষ্ট্য থেকে তারা বিচ্যুত হয় না। যেমন কিছু শাকাহারী প্রাণী, তারা কিন্তু ওই শাকসবজি খায়। হাজার খিদে পেলেও তারা কখনো মাংসাশীতে পরিণত হবে না, তারা শান্তশিষ্ট ধরনের। আবার কিছু মাংসাশী হিংস্র প্রাণী আছে, তারা মাংস খায় এবং তাদের স্বভাব হিংসা করা, এবং তারা কিন্তু হিংসা প্রয়োজনে করে, অপ্রয়োজনে তারা হিংসা করছে না। তারা নিজেদের খাদ্য জোগাড় করতে গিয়ে হিংসার আশ্রয় নেয় এবং তাদের বৈশিষ্ট্য আমরা জানি, তারা সেরকমই থাকে। আর তারা যেহেতু মাংসাশী, তারা কখনোই ওই শাকাহারীতে পরিণত হবে না। অর্থাৎ তাদের ধর্ম, তাদের বৈশিষ্ট্য কিন্তু আজীবন কাল ধরে একই থাকবে। কিন্তু মানুষকে দেখুন, মানুষ যে কখন বদলাবে আপনি কিন্তু ধারণাও করতে পারবেন না। একটা মানুষকে আপনি দেখতে পাবেন যে সে আজীবন কাল ধরে একটা নীতিকে নিয়ে চলেছে, সহজে পাবেন না। আর যদি সে সেটা করতেও যায় না, আশেপাশে যারা আছে তারা এমনভাবে তাকে সাঁড়াশির মতো আক্রমণ করবে যে সে ভালো থাকতে গেলেও পারবে না। মানে ওই লড়াই করে থাকতে থাকতে তার লড়াই করাটাই স্বভাবে পরিণত হবে। সে যদি শান্ত স্বভাবেরও থাকে, সে যদি মনে করে যে মানুষকে কিছু না বলে শান্তি বজায় রাখবে, কিন্তু তা সত্ত্বেও মানুষ তাকে উত্তেজিত করে তার স্বভাবটাই চেঞ্জ করে দেবে। আর সেই জন্যই আপনি সবাইকে খুশি করতে পারবেন। একটা হিংস্র প্রাণীকেও আপনি ভালোবেসে বশ মানিয়ে তাকে খুশি করতে পারবেন। আর যারা পোষ মানে তাদের কথা তো বাদে দিলাম, আমি হিংস্র প্রাণীদের কথা বলছি। কিন্তু মানুষকে খুশি করা কিন্তু সহজ নয়। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এদেরকে খুশি করার চেষ্টাও আপনি করবেন না। আপনি যদি বলেন তাহলে কি মানুষ হয়ে মানুষের প্রতি কর্তব্য, দায়িত্ব, ভালোবাসা এগুলো থাকবে না? তাহলে মানুষ হয়ে লাভ কি? সব রাখবেন, কিন্তু যখন কিছু করবেন এ কথাটা মনে রেখে করবেন। এর প্রতিদানে কিন্তু আপনি কিচ্ছু পাবেন না। আপনি মানুষকে ভালোবাসুন, মানুষের জন্য কাজ করুন, মানুষকে উপকার করুন। মানে আমি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের কথাই বলছি। তাদের জন্য আপনি যাই করুন, প্রতিকারে বা প্রতিদানে আপনি কিচ্ছু পাবেন না, শুধু পাবেন সমালোচনা। আত্মীয় স্বজনদের মধ্যেই দেখুন না, আপনি কারোর সেবা করে প্রাণপাত করে দিলেন, দুদিন পরে যখন সুস্থ হয়ে উঠবে আপনার কথা ভুলেই যাবে। শুধু তাই নয়, ভুলে তো যাবেই না, আপনাকে এমনভাবে আক্রমণ করবে মনে হবে যে আপনি তার জন্য কোনোদিন কিচ্ছু করেননি। আর এরা কিছু না পাউক, আপনার খুঁত ধরবে। খুঁতটা কিন্তু আপনার ধরবে। আপনি কি করলেন, আপনার ভালোটাকে দেখবে না। আপনার মধ্যে যে 80% ভালো আছে সেটাকে দেখবে না। আপনার মধ্যে যে 20% খারাপ আছে সেটাকেই হাইলাইট করবে। তাই মনুষ্যত্ব বজায় রাখতে যেটুকুনি আপনার আত্মীয় স্বজন, পরিবার পরিজনের প্রতি ভালোবাসা, কর্তব্য করা উচিত, ততটুকু করুন। তাই সংসারে থাকুন, কিন্তু জানবেন এরা আপনার কেউ নয়। এরা আপনাকে আঘাত করা ছাড়া আর কিছু দেবে না। এই পৃথিবীতে একজনই আছে যিনি আপনার সমালোচনা করেন না, যিনি আপনার খুঁতগুলোকে টেনে টেনে বার করেন না। তিনি কিচ্ছু চান না আপনার কাছে, চান শুধু ভক্তি। ভক্তি ভরে তার চরণে নিজের দুঃখকে অর্পণ করুন, তাহলে দেখবেন সমস্ত সমস্যার সমাধান হয়েছে। ভক্তি ভরে তার চরণে দান করুন একটি বেলপাতা বা একটি তুলসী পাতা,
কোনো আড়ম্বরের প্রয়োজন নেই, মাত্র একটি বেলপাতা, তাতেই তুষ্ট দেবাদিদেব। নারায়ণের সামনে অর্পণ করা পাল্লা পাল্লা হিরে জহরত মুক্ত, আর অন্য একটি পাত্রে রয়েছে একটি মাত্র তুলসী পাতা। দাঁড়িপাল্লায় ওজন শুরু হচ্ছে। একদিকে রয়েছে ঘরা ঘরা জহরত মণি মুক্ত, আর অন্য একটি পাত্রে বা অন্য একটি পাল্লায় দেওয়া হয়েছে একটি মাত্র তুলসী পাতা। সেই তুলসী পাতাটি ভারী হয়ে যায় এক পাল্লা অলংকারের কাছে। কি আছে একটি বেলপাতা বা তুলসী পাতায়, যা দিয়ে সন্তুষ্ট হন স্বয়ং ঈশ্বর? ওই একটি বেলপাতার মধ্যে মিশে আছে আপনার শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা। ধন সম্পত্তি নয়, ঈশ্বরকে লাভ করতে চাইলে চাই ত্যাগ। সমস্ত অহংকার, আড়ম্বর, সমস্ত কিছুকে ত্যাগ করে ঈশ্বরের পায়ে নিজেকে সমর্পণ করুন। অহংকার, আড়ম্বর মনে ভক্তি আনে না, আনে অহংকার। দরিদ্রের কুটিরেই প্রকটিত হয়েছিলেন ভগবান শ্রী চৈতন্যদেব, সাধক রামপ্রসাদ ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। মানুষের মাঝে মানুষের জন্য প্রকটিত হয়েছিলেন স্বয়ং পরমেশ্বর। শ্রীকৃষ্ণের আবির্ভাব কিন্তু কারাগার গৃহ, আর বেড়ে উঠেছিলেন গোপীদের মাঝখানে। ভগবান বুদ্ধ জন্ম নিয়েছিলেন রাজ পরিবারে, কিন্তু স্বেচ্ছায় ত্যাগ করেছিলেন সমস্ত কিছু, স্বাচ্ছন্দ্য, বিলাসিতা। মা শারদা গেছেন পুরী ধামে জগন্নাথ দর্শনে। পালকি এসে দাঁড়িয়েছে দরজায়। মা উঠলেন না, বললেন ভগবান দর্শনে যাব, ফিকিরের মতো যাব তার কাছে পায়ে হেঁটে। এ প্রসঙ্গে উপনিষদের মদালসা এবং তার পুত্রদের কথা না বললেই নয়। মদালসা ছিলেন গান্ধর্ব কন্যা। তার বিবাহ হয়েছিল এক রাজার সাথে। প্রত্যেক মাই চান তার সন্তান যেন সবসময় স্বাচ্ছন্দ্যে থাকে, সুখে থাকে, বিলাসিতার মধ্যে থাকে। কিন্তু রানী মদালসা তার 4 পুত্রের মধ্যে 3 পুত্রকে এমনভাবে শিক্ষা দিয়েছিলেন, অর্থাৎ তিনি তাদের ভোগ নয়, ত্যাগের শিক্ষা দিয়েছিলেন, এবং ফলশ্রুতিস্বরূপ তারা প্রত্যেকেই কিন্তু সন্ন্যাস নিয়েছিলেন। অর্থাৎ তিনি তার পুত্রদের সন্ন্যাস গ্রহণের আদর্শে দীক্ষিত করেছিলেন। এই রকম অবস্থায় তার স্বামী তাকে অনুরোধ করেছিলেন অন্তত একটি পুত্রকে যেন তিনি রাখেন তার রাজত্ব সামলাবার জন্য। রানী মদালসা তার স্বামীর কথা শুনেছিলেন। তিনি অলর্পকে রেখেছিলেন রাজ্য সামলাতে। মদালসা পুত্র অলর্পর রাজ্য অভিষেক হচ্ছে। পুত্র মার কাছে অনুরোধ করল কিছু উপদেশ প্রদানের জন্য। তিনি রাজধর্ম পালনের কিছু উপদেশ চাইলেন। শত্রুদের হাত থেকে কিভাবে তিনি রাজ্যকে রক্ষা করবেন, এই কথা তিনি জানতে চাইলেন। রানী মদালসা মৃদু হেসে জিজ্ঞাসা করেছিলেন, শত্রুদের হাত থেকে রক্ষা করবে? কিন্তু প্রকৃত শত্রু কে জানো কি? প্রকৃত শত্রু হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মান, হর্ষ। এরাই হলো মানুষের প্রকৃত শত্রু। মানুষের প্রকৃত বিনাশের মূলে রয়েছে এই রিপু। এই রিপুদের পরাজিত করতে পারলেই তুমি সংসারে জয় করবে। পুত্র তখন মাকে প্রশ্ন করছে, ধর্ম পালনের কর্তব্য কি? মা উত্তরে বললেন, ধর্ম পালনের জন্য রয়েছে 3টি পথ, তবে সবই করতে হবে অহংকার ত্যাগ করে ভক্তির সাথে। কারণ অহংকার রূপ অঙ্কুর থেকে অজ্ঞান রূপ মহাবৃক্ষের উৎপত্তি হয়। কামনাবিহীন প্রত্যেক দিনের কর্তব্য পালন করে পারথ্য কর্মের ক্ষয় সম্ভব, আর তখনই হয় ভগবান লাভ। সে কথাই বলে গেছেন স্বয়ং ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। ঠাকুর বলছেন, জ্ঞানে মানুষ অবাক হয়ে চোখ বন্ধ করে ফেলে, চোখে জল আসে, তখন দরকার হয় ভক্তির। ভক্তি হলো মেয়ে মানুষ, তাই অন্তঃপুর পর্যন্ত সে যেতে পারে, জ্ঞান যায় বারবারই পর্যন্ত।
যাকে তাকে তো অন্তপুরে ঢুকতে দেওয়া যায় না। দেখবে কিছু মানুষ আছেন যারা ঠিক পথ জানে না, কিন্তু ঈশ্বরে ভক্তি আছে, তাকে জানবার ইচ্ছা আছে। এই রকম লোক কেবলমাত্র ভক্তির জোরে ঈশ্বর লাভ করে। একবার একজন ভক্ত জগন্নাথ দর্শনে যাবেন, কিন্তু কোন দিক দিয়ে গেলে পুরী যাওয়া যায় সে জানতো না। তাই সে দক্ষিণ দিকে না গিয়ে পশ্চিম দিকে চলে গিয়েছিল। সে পথ ভুল করেছিল বটে, তবে ব্যাকুল হয়ে সে লোকেদের জিজ্ঞাসা করতে থাকলো পুরী কোন দিকে। তখন একটি লোক তাকে বলে দিল যে এ পথ নয়, ও পথে যাও। ভক্তটি শেষে পুরীতে গিয়ে পৌঁছে জগন্নাথ দর্শন করল। আপনার জানবার ব্যাকুলতা যদি থাকে, তবে কেউ না কেউ ঠিক পথ বলে দেবে। তবে ব্যাকুলতা চাই, আর অহংকারটিকে আপনার ত্যাগ করতে হবে। অহংকার হলো অজ্ঞানতা, যা আসে তমগুণ থেকে। পুরাণে আছে রাবণের ছিল রজগুণ, কুম্ভকর্ণের ছিল তমগুণ, আর বিভীষণের ছিল সত্যগুণ। তাই বিভীষণ রামচন্দ্রকে লাভ করেছিল। সত্যগুণ মানে যে সাত্ত্বিক, যে ভগবানকে বিশ্বাস করে। আর তমগুণের অধিকারী তারাই যাদের মধ্যে ক্রোধ বেশি থাকে, যারা দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে যায় ক্রোধের ফলে। হনুমান ছিলেন এইরকমই তমগুণের অধিকারী, তাই ক্রোধে হনুমান লঙ্কা পুড়িয়ে দিয়েছিলেন। এদের যেহেতু দিগ্বিদিক জ্ঞান থাকে না, তাই হনুমান রেগে গিয়ে লঙ্কা পুড়িয়ে দিলেন, কিন্তু তারপরে তার খেয়াল হলো যে সীতার কুটিরও তো সেখানেই রয়েছে, যদি সীতার কিছু অনিষ্ট হয়। কাম, ক্রোধ, লোভ এইসব রিপু মানুষের মধ্যে থাকবেই, কিন্তু এদের মোড় ঘুরিয়ে দিতে হবে। কিভাবে মোড় ঘোরাবেন? ঈশ্বরের সাধনা করতে হবে। ক্রোধ যদি না যায়, ঈশ্বরের আরাধনা করতে হবে। ঈশ্বরের নাম জপ করুন, দেখবেন আস্তে আস্তে মন পরিশুদ্ধ হয়ে যাবে। মনে ক্রোধ স্থান দেবে না। লোভ যদি সম্বরণ করতে না পারেন, তাহলে ঈশ্বরকে লাভ করার লোভ করুন। ঈশ্বরের রূপে মুগ্ধ হয়ে যেতে হবে। অহংকার যদি করতে হয়, তাহলে এই ভেবে অহংকার করুন যে আমি ঈশ্বরের দাস। ধীরে ধীরে এইভাবে 6 রিপুর মোড় আপনি ঘুরিয়ে দিতে পারবেন। ইন্দ্রিয় সংযম হচ্ছে সবচেয়ে বড় শক্ত কাজ। ইন্দ্রিয় মানে ঘোড়া, যে ঘোড়া আপনাকে টেনে নিয়ে চলেছে। কাম, ক্রোধ, লোভ, মান, হর্ষ, এই ঘোড়াগুলোর চোখে ঠুলি দিয়ে দিতে হবে। কোনো কোনো ঘোড়ার চোখ একেবারে বন্ধ করে দিতে হবে। কিন্তু যদি তার একবার কৃপা হয়, অন্তর থেকে যদি আপনি ঈশ্বর দর্শন করতে পারেন, তাহলে আর আপনার ভয় নেই। আপনার 6 রিপু আপনার কোনো ক্ষতিই করতে পারবে না। এইভাবে 6 রিপুকে পরাজিত করে একটি ভক্তিপূর্ণ বেলপাতা কিংবা তুলসী পাতা দিয়ে আপনি লাভ করতে পারেন ভগবানের দর্শন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।